তো প্রিয় ছাত্রীদের, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জয়দীপ স্কুল ইউটিউব চ্যানেল। তো 2023 সালে স্টেট অ্যাসেসমেন্ট সার্ভে 2023 যে স্যাস পরীক্ষা বিভিন্ন স্কুলে হয়েছিল, তো সেই প্রশ্নোত্তর নিয়ে আজ আলোচনা করতে চলেছি। অনেকে পরীক্ষা দিয়েছে, জানো না সঠিক প্রশ্নটা কী ছিল। অনেকে পরীক্ষা দেয়নি, তারাও জানে না। আর বাড়িতে এসে বলতেও পারেন যেহেতু প্রশ্ন কিন্তু হাতে দেওয়া হয়নি তাই। আর যেহেতু উত্তরগুলো কী হবে সেই উত্তরগুলো নিয়ে আজ আলোচনা করছি। 100% সঠিক উত্তর, সুতরাং যারা পরীক্ষা দিয়েছে তারা দেখে নাও, মিলিয়ে নাও কত উত্তর তোমরা করছো। আর যারা প্রশ্ন পরীক্ষা দাওনি, যে সমস্ত স্কুলে এবছর হয়নি, তার পরের বছর কিন্তু তৈরি হোক, পরের বছর এই টাইপের প্রশ্ন পড়বে। সুতরাং তোমাদের সব থেকে সুবিধা হচ্ছে তোমরা প্রশ্ন পাচ্ছ, উত্তরও দেখতে পাচ্ছ। তো দেখো, এখানে থাকা থাকে বেঙ্গলি মিডিয়াম থাকবে, ডিস্ট্রিক্ট তোমার ডিস্ট্রিক্ট ক্লাস থাকবে, লেখা থাকে রোল নাম্বার তোমার লিখতে হবে, স্কুলে যেটা রোল নাম্বার, আর সার্কেল কোন সার্কেলের পরীক্ষা হচ্ছে, ইস্ট ওয়েস্ট, সাউথ ইস্ট ওয়েস্ট, ঠিক আছে, নর্থ, রুরাল না আরবান, অর্থাৎ তোমার গ্রাম্য এলাকা না শহর এলাকা সেটি মারতে হবে। নেম অফ দ্য স্কুল, স্কুলের নাম, ইউডিআই স্কুল, স্কুল থেকে প্রোভাইড করবে। আর যে সমস্ত স্কুলে তোমরা আছে, প্রাইমারি না হায়ার সেকেন্ডারি, গভর্নমেন্ট, বিসিডব্লিউ হোস্টেল, আপার প্রাইমারি এসএসকে গভর্নমেন্ট এডেড, সেকেন্ডারি এমএসকে গভর্নমেন্ট স্পন্সর, আর রেসিডেন্সিয়াল স্কুল যেটা ঠিক হবে সেটা ঠিক মারতে হবে। নেম অফ দ্য স্টুডেন্ট নাম লিখতে হবে তোমাদের, অর্থাৎ তোমরা যারা পরীক্ষা দেবে তাদের নাম লিখবে। স্টুডেন্ট আইডি বাংলা শিক্ষা পোর্টাল থেকে স্কুল থেকে দেওয়া হবে, সেটা তোমাদের লিখতে হবে। আর তোমরা মেয়ে না ছেলে, অর্থাৎ সেটা মেল না ফিমেল সেটা লিখতে হবে। আর টেনেজার, আর হয়তো দ্য স্টুডেন্ট ইজ ডেফিনেটলি অ্যাবেল্ড, বিষয়ে সক্ষম হলে ইয়েস, আর না হলে নো। আর এই জায়গাগুলো তোমরা কিছু করবে না, যেহেতু এই জায়গাগুলো কী করবে, এই জায়গাগুলো প্রত্যেকটা প্রশ্ন থাকবে, যেহেতু তোমাদের ক্লাস 10 50টা প্রশ্ন থাকে, কত পাচ্ছ তোমাদের মার্কস যারা খাতা দেখবে তারা এখানে এন্ট্রি করবে। আর এখানে যারা পরীক্ষা নিতে আসবে বাইরের থেকে তারা কিন্তু এখানে সই করবে। তো এবার চলে যাবো আমরা সরাসরি প্রশ্নে। তো দেখো, এইরকম একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে তোমাদের বই থেকেই বা বাইরে থেকে। তো সুতরাং এরকম একটা ছক দেওয়া, তারপর থেকে প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে, সেই প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। যেহেতু যারা পরীক্ষা দিয়েছো তারা জানো না কোন সঠিক অ্যান্সারটা করেছো তোমরা, আর যারা পরীক্ষা দাও তারা কিছুই জানো না, তারা প্রশ্নটা দেখে নাও। এই প্রশ্নটা ছিল, যেহেতু এটা মূল প্রশ্ন, তোমরা স্ক্রিনশট করে দেখে নেবে অথবা পড়ে নেবে ভিডিওতে। তো দেখো, একের দাগ নীলকমল মাস্টার পড়াতে আসতেন 7টায়। 2 খটখটে রোগা শরীর কিন্তু স্বাস্থ্যবান ছাত্রীদের মতো গঠনগত দিক থেকে বাক্যটি হবে যৌগিক বাক্য। এমনি করে সারা সকাল জুড়ে চিহ্নিত পদটির কারক হলো অধিকরণ কারক। বিজ্ঞান কে পড়াতেন? সত্যেন্দ্রনাথ দত্ত। 5 নীলকমল পদটির যে সমাস উদাহরণ, কর্মধারয় সমাস। তারপর দেখো আরেকটা ছক দেওয়া দিচ্ছে বাংলা থেকে। তো এই দেখো একটা প্যারা দিয়েছে, তো প্যারাটা আমি আর পড়ছি না। উত্তর দেখো, 6 কে মাটির তলায় ঢুকে ঘুমিয়ে পড়তো একটি টুকটুকি ফুল। 7 তুষার আর বরফের খুশি হওয়ার কারণ কি? বসন্ত এই বাগানে ঢুকবে না একথা ভেবে এর দাগ। 8 দাগ, বিদঘুটে ভারী কাপড়ে জড়ানো কার শরীর ছিল? উত্তর হবে শীত। 9 শিলাবৃষ্টি কাছতে কী হলো? 9 দাগের ছাদের টালিগুলি ভেঙে গেল। 10 দাগ, সে বাগানে দাপাদাপি চিৎকার করে বেড়াচ্ছে, চিহ্নিত অংশটি? উত্তর হবে বিধিও। এবার হচ্ছে আনসেনে একটা প্যাসেজ দেওয়া থাকবে, দেখো এটা ইংলিশের থেকে দিয়েছে। রেড দ্য প্যাসেজ কেয়ারফুলি, যেহেতু তোমাদের আনসেন পরীক্ষায় পড়ে থাকে, তো সেই টাইপের একটা প্রশ্ন তুলে দিয়েছে আর কি, প্যাসেজ তুলে দিয়েছে। তো সেই প্যাসেজ নিয়ে আজ আলোচনা করছি। উত্তরগুলো কী হবে? 11 দাগ দেখো, নিউজ পেপার রিপোর্ট, দ্য অ্যাবভ প্যাসেজেস অ্যান্ড এ নিউজ পেপার রিপোর্ট। 12 দাগ, হাউ মেনি কান্ট্রিজ হ্যাভ ল্যান্ডেড অন দ্য মুন বিফোর ইন্ডিয়া? উত্তর হবে 3। চলে যাও পরের প্রশ্নই। 13 দাগে দেখো, the word uncharted in the passage means, the word uncharted is passage mean unexplored. So that from which city is the reporting being done? Uttar Bengaluru. One of the Russia's last successful moon missions occurred more than 14 years ago. আচ্ছা, এবার একটা আনসিন প্যাসেজ তুলে দিয়েছে, যেহেতু আনসিন প্যাসেজ কবিতা থেকেও হয় আর মূল প্যাসেজ থেকে হয়, অর্থাৎ রিপোর্ট রাইটিং থেকে প্যারাগ্রাফ দিয়ে দেয়, অনেক সময় নিউজ পেপার থেকে দিয়ে দেয়। নিউজ পেপার দেখেছে, এটা একটা কবিতা তুলে দিয়েছে। কবিতা তোমাদের জানা, তোমাদের টেক্সট থেকে দিয়েছে। বিয়ন্ড দ্য ইস্ট অ্যান্ড দ্য সাইন্ড বিয়ন্ড দ্য ওয়েস্ট দ্য সি অ্যান্ড ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য ওয়ান্ডার থাস থেকে এটা দিয়েছে। তোমাদের কবিতা জানা আছে, আমি আর পড়ছি না, ঠিক আছে। পুট টিক মার্ক অন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন কোশ্চেন 16 থেকে 20। 16 দাগের উত্তর, ইট ওয়ার্কস লাইক ম্যাননেস ইন দ্য পোয়েট হেয়ার ইট রিফার্স টু ওয়ান্ডার থার্স্ট। সুতরাং এ ম্যান কুড হ্যাভ ড্যাশ এ স্টার ফর হিস গাইড, আউট অফ দ্য পোয়েট ইজ নট শিওর অ্যাবাউট হিস রিটার্ন। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইয়ন্ডার ইজ অ্যাট এ ডিস্টেন্স উইথাউট ভিউ। 20 দাগ, হোয়াইট ডট মিনস এ রোড হুইচ ইজ কভার্ড উইথ ডাস্ট।
এবার 21 থেকে দেখো, তুমি বাস্তব সংখ্যা 5-এর 3কে দশমিক প্রকাশ করে পাও 1.6 অর্থাৎ ড্যাশ 1 হল, তাহলে এটি কোন ধরনের সংখ্যা? উত্তর আবৃত দশমিক ভগ্নাংশ। এবার দেখো 22-এর দাগের নিচের কোন বহুপদটি দ্বিঘাত বহুপদী? 1-এর দাগ x² - 7x + 2, 4x² - 4x + 1 সমীকরণের দুটি মূল যদি বাস্তব এবং সমান হয় তাহলে b² - 4ac হবে b = 0। 24-এর উত্তর হবে 96 পাই ঘন সেমি। 25-এর দাগ দুটি ঘন লম্বা বৃত্তাকার সিলিন্ডারের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 2:3 হয় অনুপাতে হয় এবং তাদের উচ্চতা 5:3 অনুপাতে হয়, তাহলে তাদের আয়তন অনুপাত কত? 20:27। 26-এ তোমাদের বিদ্যালয়ের মাঠে 35 মিটার উচ্চতার তাল গাছ গতকাল ঝড়ে মাঠের কিছু উপর থেকে ভেঙে গেছে এবং গাছের পাদদেশ থেকে 8 মিটার দূরে একটি শীর্ষটি মাটি স্পর্শ করেছে। মাটি থেকে যে উচ্চতায় গাছটি ভেঙেছে তা হলো 15 মিটার। তোমরা জানো এই উত্তর তোমাদের বইতেই আছে, সুতরাং উত্তরটা তোমরা পারবে উত্তর অঙ্কটা তৈরি করে। এবার 27-এর দাগের উত্তর দেখো, 19,404 ঘন সেমি সি এর দাগ। 28-এর দাগ দুটি বৃত্ত পরস্পর সি বিন্দুতে স্পর্শ করেছে, এটি সাধারণ স্পর্শক এবি বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, কোন এসিবির পরিমাণ কত? উত্তর হবে 90। ছবিটা দেওয়া আছে ভালোভাবে। 29-তে আমি আমার কয়েকজন বন্ধুর ওজন নিজে লিখছি, তো এই ওজন লেখার পরে আমার বন্ধুর ওজনের মধ্যমান কত হবে? উত্তর হবে 40 কেজি। বি 30-এর দাগ এবিসি একটি সমকোণ ত্রিভুজ যার কোণ এবিসি 90 ডিগ্রি, এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 0, 4 এবং 3, 0, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 6 বর্গ একক। 30-এর দাগ। 31-এর দাগে উত্তর দিতে হবে টেট্রাপ্লয়েড। 32-এর উত্তর হবে এ বর্ণান্ধ কর্ণসন্তান এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন কর্ণসন্তান হওয়ার সম্ভাবনা সমান হবে। 33-এর দাগ কী হবে? কী ঘটে যদি কোষচক্রের বিভিন্ন স্তরে নিয়ন্ত্রণ অবরুদ্ধ হয়? উত্তর টিউমার সৃষ্টি হবে। 34-এর দাগ কী হবে? বি হল ফুসফুসীয় অর্ধচন্দ্রের কপাটিকা, এটি নীলের সংকোচন সময় উন্মোচিত হয়। আর 35-এর দাগ উত্তর দেখো কোনটা হবে? উত্তর হবে প্রাথমিক মাংসাশী সি। 36 দাগে ট্রপোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। 37 দাগে হবে লাল, একটি প্রিজমের মধ্যে সাদা আলোর প্রদর্শনের ক্ষেত্রে যে রঙের চ্যুতি সব থেকে কম হয় সেটি হলো লাল। 38 দাগে উত্তর দেখো ইদানিং রাহুল দ্বিতীয় বেঞ্চে তার জায়গায় বসে বোর্ডের লেখা স্পষ্টভাবে দেখতে পায় না, কিন্তু বই ভালোভাবে পড়তে পারে। তার বাবা তাকে চক্ষু বিশেষজ্ঞের কাছে নিয়ে গেলেন, ডাক্তার পরামর্শ কী হতে পারে বলে তোমার মনে হয়? উত্তর হবে মায়োপিয়া, অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে। 29 দেখো বিভিন্ন লবণের বিভিন্ন তাপমাত্রার জলের দ্রাব্যতার লেখচিত্র নিচে দেওয়া হলো। লেখচিত্র থেকে বলো কোন লবণটি নিম্নতর উচ্চতর উভয় তাপমাত্রার প্রায় একই রকম দ্রাব্য থাকে? ছবিটা ভালো করে দেখো তোমরা। উত্তর হবে NaCl এ। 40 দাগের হবে 40। 41 দাগে স্পঞ্জ রসগোল্লা আবিষ্কার নীলচন্দ্র সেন। নীলদর্পণকে তুলনায় আঙ্কেল টমাস কেভিনের সঙ্গে যুক্ত করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 42 দাগের 43 দাগের এজেসি বোস ক্রিস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন গাছের প্রাণ আছে প্রমাণ করার জন্য। 43-এর বি। 44 দাগের 1835 সাল কলকাতা মেডিকেল কলেজ। আর 45 শিল্পীবেলা কথাটি সর্বপ্রথম কীভাবে করেন? অগাস্ট প্লাঙ্কি। 46 দাগের দ্রবণ ক্ষয় পরীক্ষা বিয়ার দাগ। আর 47 নিরীক্ষীয় প্রতিশ্রুত সৃষ্টির প্রধান কারণ হবে সি নিরীক্ষ অঞ্চলে বরাবর মহাসাগরের পশ্চিমভাগ পূর্বভাগের মধ্যে জলতলের পার্থক্য। আর 48 দাগে দেখো বজ্রের পরিমাণ হ্রাস করা। 49 দাগে উত্তর হবে বৃষ্টিপাত 200 সেমি থেকে 250 সেমি এবং ক্রান্ত চিরহরিত অরণ্য। ওকে। আর 50 দাগের লাস্ট প্রশ্ন তোমাদের, অথবা জনঘনত্ব। উপগ্রহ চিত্র থেকে নিচে যে তথ্যটি আমরা সংগ্রহ করতে পারি না সেটা হলো জনঘনত্ব। মানুষের জনঘনত্ব কত সেটা আমরা জানতে পারি না। তো এই হচ্ছে তোমাদের স্যাস পরীক্ষার প্রশ্ন 2023, তার উত্তর বোর্ড থেকে যেটা নির্দেশক দিয়েছে সেই সঠিক উত্তর তোমাদের দেওয়া হয়েছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করবে। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকো। সকলে ভালো থাকো, সুস্থ থেকো।